হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা চাচা চাচা, এই যে কোনো রসিকতা নয় চাচা। ওই যে সরাসরি তোমারে কয়ে দিই, ওই যে বাঘেরহাটের বিষয়টা তো তুমি জানো। ওই যে কানের সুবর্ণা আত্মহত্যা করছে, আত্মহত্যা করার আগে তার ছেলেরে মাইরা ফেলাইছে। কেন মারছে এগুলো কম, এটা তো একটা দুঃখজনক ঘটনা, ঠিক আছে। কিন্তু তার চেয়ে বেশি দুঃখ হইল ওই যে জেলখানায় সাদ্দামের সাথে যে ব্যবহার করছে। ওরে বাবারে, ইউনুস সাহেব ওই লাশ 90 কিলোমিটার দূরে, বাগেরহাট থেকে যশোরের দূরত্ব হলো 90 কিলোমিটার। না না, যশোর কিলোমিটার এখানে না, ওই যে যশোরে তো সাদ্দামটা বাগেরহাট রাখে নাই, যশোর কারাগারে। এখন এরা ওই প্যারোলে মুক্তির জন্য আবেদন করছে সাদ্দামের ভাই। ইউনুস সাহেব হনু নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁত বাইর ফিরে হাসতেছে, স্বরাষ্ট্র সচিব উনি খুব মজে আছে। এরা বলে যে কিসের আইন টাইন, বংশ বিস্তার হইতে দিব না, যা সাদ্দামের ছেলে মরে গেছে, বউ মরে গেছে, ঠিকই আছে। সাদ্দামনে বাইরে হইতে দেয় নাই, কয় যশোর লই যাও লাশ, এখন যাস লাশ যশোর চাই, এটা পৃথিবীর ইতিহাসে একটা ঘটনা ঘটাইছে ইউনুস সাহেব। ওরে চাচারে বাবারে, এখন সারা দেশের মানুষ এইটা নিয়ে আলোচনা করতেছে, সিসি করতেছে ইউনুস সাহেবের। উনি তো এরকম বহু করছে চাচা, ওনার কাছে এগুলো নতুন, এইটা একটা নতুন হয়েছে আর কি। কি নিষ্ঠুর, মানে অমানুষ না, অমানুষ। এখন চাচা ওই যে সাদ্দাম জেলখানা থেকে তারা বাইর করছে, 5 মিনিটের জন্য চাচা, ওই দেখাইয়ে লই গেছে আবার। দেখতো দেয় নাই, ওরে বাবা রে। মানে ওই সাদ্দাম কইছে আর কি, লাশ দেখে 5 মিনিটের মধ্যে কইছে আর কি, আমি ভালো বাবা হইতে পারিনি, ভালো স্বামী হইতে পারিনি। তবে ওই ছোট ভাইয়ের কাছে 2 মুঠ মাটি দিয়ে দিছে, যে দুজনের কবরে আমার 2 মুঠ মাটি দিয়ে দিস। আহা, মানে নিষ্ঠুর। ওই যে ওয়াইফটা তো মারা গেছে, দুঃখ কষ্টে, নতুন সন্তান হয়েছে, একটু যে বাপটা দেখাশোনা করবো, খাওয়া দাওয়া, না জটিলতা আছে না। এগুলা বিনা কারণে সাদ্দামকে জেলে আটকে রাখছে। এগুলো তার মামলা মানে খুন করতে হয় না। বিদেশে থাকলে কখনই খুন করছো তুমি, বিদেশ থেকে সবাই এরকম জেলে নিছে না চাচা বিষয়টা। ওই যে এখন লোকজন সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায় ব্যাপার আসে নাই কিছু, না সামান্য একটা নিউজ এখন করতেছে, ভেবে চিন্তে করতেছে, কিন্তু আগে করো নাই। কিন্তু আবার ইউনিসেফ মাইন্ড করে কিনা, প্রেস সচিব আবার লাফাই উঠল যে মানুষ মারা যায় না, মারা গেলে তো কি হয়েছে। দুঃখজনক, মানে কি হইল, তুমি একটা জিনিস চিন্তা করো, ওই যশোর থেকে সাদ্দামরা যদি বাগেরহাট লই আইতো, বাড়িতে দেখতো, ওদের জানাজা হইতো, হাইরে ছেলেটারে ধইরা দেখতো, ওয়াইফটারে ধইরা দেখতো, ওদের জানাজায় অংশগ্রহণ। তোরা কোমরে রশি লাগাই দেখ, তোরা যেতে কইছিস হেতের বিরুদ্ধে মামলা আছে, তোরা যেতে মামলা করছিস, তোরা কোমরে রশি লাগাই লাগ, কিন্তু হেতেরে জানাজাটা করতে দে না। না এখন সে দিবে না বাবারে, যখন এলে লাশ লই গেছে যশোরে, আয় হায় রে চাচা রে, আর কিছু ভালো লাগে না চাচা। দেশের মানুষ ট্রমার মধ্যে আছে। ওই ইউনুস সাহেবটা শান্তিতে পুরস্কার পাইছে চাচা, তাহলে ওনার জানা আছে কি কি করলে অশান্তিটা হয়। উনি কি কি করলে অশান্তি হয় এটা উনি ভালো করে জানে তো। একবারে মানে অমানুষ একটা ক্ষমতায় আছে এখন। আমরা বেশি জোরে কই না, কইলে কইব তোমরা আর ফেসবুকে কথা কইতাম দিতেন না, ইউটিউবে কথা কইতাম দিতেন না। সাদ্দামের স্ত্রী ওই যে কানিজ সুবর্ণার ছেলেটার নাম মনে হয় জিয়াদ, 9 মাস। বাবা রে বাবা, মানুষ নিতে পারতেছে না চাচা। ঠিক আছে চাচা, না ওই চাষি ঘটনাটা খুব কষ্ট পাইছে চাষি, মানে কান্নাকাটি থামাইতে পারতেছে না। চাষি তো নানান দুঃখে, যখন যে মারা যায় সেই দুঃখ কষ্ট পায়। তারপরে এই যে সাদ্দামের ছোট বাচ্চাটা আহেরে 90 কিলোমিটার দূরে গেছে বাপের লগে দেখা করতে, প্রাণহীন অবস্থায়। আর চাষি তো তোমার চিন্তা আছেই, এটা আছে, এটা তোমাদের পারিবারিক ব্যাপার, এটা এখানে না কই। ঠিক আছে চাচা, আচ্ছা জানাবো চাচা। আসসালামু আলাইকুম। জি জি জি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদ্দামের আর কিছু শুনলে? সাদ্দাম কানি সুবর্ণা তাদের ছিল? হ্যাঁ জানামুনি। ওকে ওকে চাচা, আসসালামু আলাইকুম। কি অমানবিক! ছেলে আর মা গেছে তাদের প্রিয়জনের সাথে 90 কিলোমিটার দূরে বাগেরহাট থেকে যশোর কারাগারে। না,